একমাত্র বিএনপি পারবে দুর্নীতির টুটি চেপে ধরতে, ছাড় পাবে না দলীয় লোকেরাও, বলেছেন তারেক রহমান। বিএনপি কখনো আমানতের খেয়ানত করবে না, বলেছেন মির্জা ফখরুল। কর্মসংস্থান হবে বেকার এবং চাঁদাবাজদেরও, ওয়াদা ডাক্তার শফিকের। ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করা হবে, নেই কোনো লুকোচুরি, বলেছেন সিইসি। আস্থা জানালেন কূটনীতিকরা। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 12 ফেব্রুয়ারি কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সজাগ থাকতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ভোটের দিন তাহাজ্জুদ পড়ে কেন্দ্র যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কথাও জানান তারেক রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম। 20 বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগেরও বেশি সময় পর তারেক রহমানের আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে পলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। ভোট দিব কিসে, ধানের শীষে স্লোগান সহ নানা স্লোগানে মুখরিত হয় পলো গ্রাউন্ড ও এর আশপাশের এলাকা। দুপুর 12:30টার কিছু পর পলো গ্রাউন্ড মাঠের জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই কানায় কানায় পূর্ণ হয় পলো গ্রাউন্ড। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। এ সময় জনসভায় আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। গতানুগতিক ধারার রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, নারীদের কর্মহীন রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ জনগণকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। বাংলাদেশের মানুষ আরেকটি পরিবর্তন চেয়েছে, অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার যাতে বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে পারে। সেই অধিকার, যে অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার, সেই অধিকার মানুষ আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ পরিস্থিতির পরিবর্তন করে আগামী দিনে বাংলাদেশে এই পরিবর্তনগুলো চায়। এখন প্রিয় ভাই বোনেরা, আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে? কি ভাই, আমরা যদি সমালোচনা করার সাথে যদি সমালোচনা করি, দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমি 17 বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম, সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। তারেক রহমান বলেন, দেশের মানুষ গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটের অধিকার ফিরে পেতে এবং পরিবর্তন আনতে জীবন দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড় সমতল, সবাইকে নিয়ে দেশ গড়বে। এই সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস করেন। আমরা চাই সমতল এবং পাহাড়ের মানুষ, আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের সময়। 71 সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। সে পাহাড়ের মানুষ হোক, সে সমতলের মানুষ হোক, সে ইসলাম ধর্মের মানুষ হোক, সে অন্য কোনো ধর্মের মানুষ হোক, আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তারেক রহমান। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি
নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে। 12 তারিখে নির্বাচন, ইনশাআল্লাহ। এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা, কখন যাবেন ভোট দিতে? না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুঁজবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। 12 ফেব্রুয়ারির নির্বাচনের দিন কেউ যাতে ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভার জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। উজ্জীবিত নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান নির্বাচনী জনসভায় যে নির্দেশনা দিয়েছেন, মাঠে গিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে, সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা তারা বাস্তবায়ন করবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, পলো গ্রাউন্ড, চট্টগ্রাম। দর্শক, পলো গ্রাউন্ড সহ চট্টগ্রামে বিএনপি নির্বাচনী প্রচার অভিযানের সংবাদ সংগ্রহে আছেন প্রধান প্রতিবেদক জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, সমাবেশে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? যেবা কিছুক্ষণ আগেই সমাবেশটি, বিএনপির নির্বাচনী জনসভাটি যেটি পলো গ্রাউন্ড মাঠে ছিল সেটি শেষ হয়েছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেখানে বক্তব্য রেখেছেন এবং তিনি আগামী দিনের যে নির্দেশনা তিনি তুলে ধরেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে। তিনি যেটি বলেছেন যে 12 তারিখের নির্বাচনে কেউ যাতে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তিনি তাদের পরামর্শ দিয়েছেন এবং চট্টগ্রামকে তিনি বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে চান এবং সেজন্য তিনি তা বাস্তবায়ন করবেন বিএনপি যদি ক্ষমতায় যায় এবং জনগণকে সেজন্য বিএনপিকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চান, দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স দেখাবেন এবং যদি এই দুর্নীতির সাথে দল কিংবা দলের বাইরে যে কেউ যদি দুর্নীতিতে যুক্ত হয় তার বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি চট্টগ্রামের এই পলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রেখেছেন। তো কিছুক্ষণ আগে জনসভাটি শেষ হয়েছে আর এখন তিনি চট্টগ্রামের রেডিসন ব্লুতে নামাজ এবং দুপুরের খাবারের জন্য কিছু সময় বিরতি নেবেন। তারপরে তিনি ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবেন। ফেনীতে তার আরেকটি নির্বাচনী জনসভা রয়েছে, তারপর কুমিল্লাতে 3টি এবং সর্বশেষ কাঁচপুর বালুর মাঠে আরেকটি জনসভার মধ্য দিয়ে তার এই চট্টগ্রামের থেকে যে নির্বাচনী জনসভা শুরু হয়েছে সেটি শেষ হবে। তো আমরা দেখেছি যে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত এবং চট্টগ্রাম মহানগরী বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা চট্টগ্রাম এর এই পলো গ্রাউন্ড মাঠে এসে হাজির হয়েছেন। তারেক রহমান যখন 12:30টার কিছু পর তিনি পলো গ্রাউন্ড মাঠে আসেন, তার আগেই পলো গ্রাউন্ড কানায় কানায় পূর্ণ হয়ে আপনার আশপাশের এলাকা ছড়িয়ে পড়ে। আপনারা জানেন যে পলো গ্রাউন্ড হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ এবং বলা হয় থাকে যে এই পলো গ্রাউন্ড আসলেই কেউ এখানে সমাবেশ করার বেশি সাহস পায় না, কারণ অনেক নেতাকর্মী আপনার এখানে আনতে হয়। তো বিএনপি নেতারা বলেছিলেন যে 20 লাখের মতো জনসমাগম হবে। আমরা দেখেছি যে পলো গ্রাউন্ড ছাড়িয়ে আশপাশের এলাকা জনসমুদ্রে ছড়িয়ে পড়েছে এবং এর আগে যেটি উদাহরণ হিসেবে বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঠিক একই সময় পলো গ্রাউন্ডে বিশাল জনসমাবেশ হয়েছিল এবং আজকে তারেক রহমান মায়ের পথ অনুসরণ করে তিনি যে কতটা জনপ্রিয় মানুষের কাছে সেটা আজকে আরও প্রমাণিত হয়েছে। তো এখন তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই তিনি ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবেন, সেখানে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। তো এই ছিল পলো গ্রাউন্ড থেকে সবশেষ খবর। জেবা। জাহাঙ্গীর, আজকে দিনভর জনসভা চলবে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।
এর আগে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে তরুণদের সাথে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গড়তে তরুণদের পরামর্শ চান তিনি। পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তারেক রহমান জানান, নির্বাচিত হলে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, বায়ু দূষণ রোধে 5 বছরে 50 কোটি গাছ রোপণ করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য সুরক্ষায় সারা দেশে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার 80 থেকে 82% থাকবে নারী হেলথ কেয়ারার। প্রশিক্ষিত হেলথ কেয়ারাররা সারা দেশে সাধারণ স্বাস্থ্য সমস্যার সমাধান দেবে, যেন সামান্য সমস্যা নিয়ে কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়াতে না হয়। দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্টমেন্ট করবো, যাদের যে ফার্মাসিস্ট যেটা বললেন আপনি, ওই ট্রেনিং দিব, বেসিক হেলথ ট্রেনিং যাদের দেওয়া থাকবে। ঠিক আছে, তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা, যে 1জন বা 2জন হেলথ কেয়ার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করবো। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত, সময় দিতে পারছে না, ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে কালকে নিবো ডাক্তারের কাছে, পরশু নিবো ডাক্তারের কাছে, কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা এই যাচ্ছে, তো এই একটা সমস্যা আছে। কিন্তু হেলথ কেয়ারে যদি বাসায় বাসায় যায়, তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আপনি এইভাবে আস্তে 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 আস্তে, এটা রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফ্যাসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির কাছে জনগণ নিরাপদ, কখনো আমানতের খেয়ানত হবে না। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষের কল্যাণ কাজ করতে চায় বিএনপি। পরিবারে মায়েদের দেয়া হবে ফ্যামিলি কার্ড, যা একটি পরিবারের আর্থ ও সামাজিক খুঁটি হয়ে দাঁড়াবে। কৃষকদের জন্য দেয়া হবে কৃষি কার্ড, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার বীজ পেয়ে যাবেন আর সামনে এগিয়ে যাবে। এছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াতের ব্যবস্থার উন্নয়ন সহ বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে বলে জানান মহাসচিব। শেখ হাসিনার আমলে ছিল, এটা স্বীকার করেন তো নাকি? আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব না। যে আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষকে কথা বলার অধিকার দিতে চাই। যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি, তিনি একটা কার্ড পাবেন। এই কার্ডটাতে দিলে তিনি এই কার্ড দেখে ন্যায্য মূল্যে চাল, ডাল, লবণ, আটা এগুলো কিনতে পারবেন, আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আর তিনি এটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন। ক্ষমতায় গেলে শুধু বেকারদেরই নয়, চাঁদাবাজদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা 4 ও 5 আসনের নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা হবে, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চায় জামাত। যারা জনগণের ভাষা বোঝে না, আগামী 12 তারিখের জবাব পাবে বলেও মন্তব্য তার। জানান, যুবকদের হাতে বেকার ভাতা নয়, তাদের দেশ গড়ার কারিগরে পরিণত করতে চায় জামাত। ধর্ম, বর্ণ, সর্বত্র মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন জামাতের আমির। বলেছেন, কওমি মাদ্রাসাকে সম্মানের জায়গায় নিয়ে যেতে কাজ করবে জামাত। তিনি বলেছেন, নারীদের অবদান উপেক্ষা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই আগামীতে বাংলাদেশের অগ্রগতি আর উন্নয়নে নারীদের অংশগ্রহণের পাশাপাশি ঘরে বাইরে কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে জামাত। গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। সরকার ও নির্বাচন কমিশনের পাশাপাশি জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচন বিতর্কিত করতে পারবে না
মনে করেন সাবেক বিচারপতি এম এ মতিন। রাজধানীর এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, দেশের সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশী কোনো দেশ এই নির্বাচন ভণ্ডুল করতে পারবে না বলে মনে করেন তিনি। রবিবার রাজধানীর এফডিসি মিলনায়তনে গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক। এতে বিতার্কিকরা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকা পালন করতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অভিযোগ করেন, দেশি বিদেশি পরাজিত শক্তি নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। সকালে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে ২৬টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। এগুলোর ব্যয় ধরা হয়েছে ৪৬,০০০ কোটি টাকা। এর মধ্যে ৭টি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ২৫,০০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়, যার আওতায় অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা ও রুশ জনবলের আবাসন বাড়ানো হবে। এর বাইরে রাঙামাটি, খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল ও পরিষ্কার বায়ু প্রকল্প নিয়ে আলোচনা হয়। প্রকল্পের মেয়াদ বাড়াতে আলোচনা হয় চট্টগ্রামের লালখান বাজার বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও দোহাজারি ঘুমধুম রেলপথ প্রকল্প। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের উপর সর্বোচ্চ আস্থা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকরা। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত হওয়ার পর তারা এই আস্থা জানান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি এসব কথা জানান। যত ডিপ্লোম্যাটসরা আসছে, যারা ইউএন এজেন্সিসের যারা রিপ্রেজেন্টেটিভস আছে, তারাও ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত এই 13 ন্যাশনাল ইলেকশন এন্ড রেফারেন্ডামের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি, কি কি কাজ করেছি, এটা তাদেরকে আমরা বুঝিয়েছি। অ্যাট এভরি স্টেজ আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি। তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি। ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৩,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন লাখো মানুষ। 12টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবারের ঝড়ে বিভিন্ন এলাকায় অন্তত ১,২০,০০০ বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে টেক্সাস ও লুইজিয়ানায় প্রায় ৫০,০০০ করে গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। এর মধ্যে লুইজিয়ানা সীমান্তের কাছে টেক্সাসের শেলবি কাউন্টিতে বরফের ভারে পাইন গাছ ভেঙে পড়ে এবং বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। এতে কাউন্টির প্রায় ১/৩ বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন। এদিকে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষের জন্য শীতকালীন ঝড় থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন তীব্র শীত অব্যাহত থাকারও সতর্কতা দিয়েছে সংস্থাটি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। একমাত্র বিএনপি পারবে দুর্নীতির টুটি চেপে ধরতে, ছাড় পাবে না দলীয় লোকেরাও, বলেছেন তারেক রহমান। বিএনপি কখনো আমানতের খেয়ানত করবে না, বলেছেন মির্জা ফখরুল। কর্মসংস্থান হবে বেকার এবং চাঁদাবাজদেরও, ওয়াদা ডাক্তার শফিকের। ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করা হবে, নেই কোনো লুকোচুরি, বলেছেন সিসি। আস্থা জানালেন কূটনীতিকরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।